এই মুভিটি শুরু হয় চীনের একটি রাস্তায়, যা ভীষণ যানজটে বন্ধ হয়ে আছে। একটি ছোট গাড়িতে বসে আছে ফাই নামের একটি শিশু। সে গাড়িটির জানালার বাইরে তাকিয়েছিল। হঠাৎ সে দেখতে পায় কাছের এক রেস্তোরাঁয় বসে থাকা লোকজনের খাবার হাওয়ায় উড়ে বেড়াচ্ছে। ওর মনে এক অদ্ভুত অনুভূতি হয়। ফাই লক্ষ্য করে রাস্তার মানুষজন গাড়ি থেকে নেমে আকাশের দিকে তাকিয়ে আছে। উপরে দেখা যায় এক বিশাল দানব, যে চারিদিকের সবকিছু নিজের দিকে টেনে নিচ্ছে। ভবন আর মানুষ ভয়ে কাঁপছে, কারণ দানবটি পুরো শহর গিলে নিচ্ছে। মানুষ জীবন বাঁচাতে দৌড়াচ্ছে, আর দানবটি ধীরে ধীরে শহরের ভেতরে ঢুকে পড়ছে। তার শরীর থেকে ছোট ছোট অনেক দানব বেরিয়ে এসে আরো তাণ্ডব চালাচ্ছে। তারা মানুষদের উপরও আক্রমণ করেছে। এর পরের দৃশ্যে আমরা এক তরুণ ছেলেকে দেখতে পাই। এই সেই একই ফাই, যে ওই দিন দানব ড্রাগন ক্র্যাকেনের আক্রমণ থেকে বেঁচে গিয়েছিল। এখন সে এবং বাকি বেঁচে থাকা মানুষদের সঙ্গে মাটির নিচে তৈরি এক শহরে বসবাস করে। মাটির নিচে এই শহরটি মানুষ নিজেদের নিরাপত্তার জন্য বানিয়েছে। অর্থাৎ সেই ঘটনার 20 বছর কেটে গেছে। মানুষ এখনো সেই ড্রাগন ক্র্যাকেনের সঙ্গে লড়ছে। এক সংবাদ প্রতিবেদনে জানানো হয়, মানুষ এখন এমন এক বিশাল অস্ত্র তৈরি করেছে যা ক্র্যাকেনকে চিরতরে ধ্বংস করতে পারবে। ফাই খবরটি দেখে, কিন্তু এটার প্রতি তার কোনো আগ্রহ ছিল না, কারণ সে এখন একজন চোরাচালানকারী। সে মাটির উপর থেকে জিনিস চুরি করে নিচে বিক্রি করে। এই কাজে তার সঙ্গী হলো সাশা। ফাই চুরি করা জিনিস নিয়ে এক গ্যাংস্টারের সঙ্গে দেখা করতে হোটেলে যায়, কিন্তু দেখা করার আগেই গ্যাংস্টারের লোকেরা তাকে ধরে ফেলে। গ্যাংস্টার রেগেছিল, কারণ ফাই তাকে যে ক্যান্ডি দিয়েছিল সেটাই তার মেয়ের মুখ পড়ে গিয়েছিল। তারা প্রতিশোধ নিতে ফাইয়ের মুখে আগুন ধরাতে যাচ্ছিল, কিন্তু ফাই চালাকি করে নিজের পকেট থেকে একটি নকল দানব বের করে তাদের দিকে ছুড়ে মারে। তারা ভয় পেয়ে পিছু হটে, আর এই সময় ফাই এখান থেকে পালিয়ে চলে যায়। কয়েক সেকেন্ড পর তারা বুঝতে পারে দানবটা নকল ছিল। এরপর তারা তার পিছনে। ফাই ছাদে উঠে পালাচ্ছিল, পিছনে গ্যাংস্টারের লোকেরা ছিল, তাই সে নিচে লাফ দেয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সে বেঁচে যায়। আসলে তার সঙ্গী সাশা তাকে বাঁচিয়ে নেয়। গ্যাংস্টারদের ফাঁকি দিয়ে তারা উড়ে পালিয়ে যায়, কিন্তু গ্যাংস্টাররা এখনো তাদের পিছু নিচ্ছিল। পালানোর একমাত্র উপায় ছিল মাটির উপরে ওঠা, যেখানে সেই বিশাল ক্র্যাকেন আর তার ছোট দানবরা ঘুরে বেড়াচ্ছিল। ওই জায়গাটা ছিল মৃত্যুর ফাঁদ। গ্যাংস্টাররাও তাদের পিছু নিয়ে মাটির উপরে পৌঁছে যায়। ফাইয়ের গাড়িতে সতর্কতার অ্যালার্ম বাজতে শুরু করে, সংকেত এই যে দানবরা কাছাকাছি রয়েছে। এরপর হঠাৎ দানবরা তাদের গাড়িতে আক্রমণ করে। গ্যাংস্টারের গাড়িতেও একই ঘটনা ঘটে। দানবরা তার সব সঙ্গীকে একে একে খেয়ে ফেলে, কেবল গ্যাংস্টার কোনোভাবে বেঁচে যায়। ফাই নিজের গাড়ি চালিয়ে দানবদের সঙ্গে লড়ছিল। গ্যাংস্টার বিপদে পড়ছে বুঝতে পেরে সে তাকে বাঁচাতে ফিরে আসে। গাড়ি ঘুরিয়ে দানবদের ঠেলে দেয় আর স্টিয়ারিং শাসাকে দেয়। গ্যাংস্টার নিজের গাড়ি থেকে লাফ দিয়ে ফাইয়ের হাত ধরে ফেলে। তারা গ্যাংস্টারকে বাঁচাতে সক্ষম হয়, কিন্তু গাড়ির ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং তারা একটি ভবনের সঙ্গে ধাক্কা খায়। ভাগ্য ভালো তারা তিনজনে বেঁচে যায়। ঠিক তখনই তারা দেখে যে শাসার পিছনে গাড়ির উপর একটি দানব বসে আছে। ফাই শাসাকে টেনে ভবন থেকে বেরিয়ে যায়। গ্যাংস্টারের কাছে থাকা একটি কংক্রিটের টুকরো ছুড়ে মারে, কিন্তু দানবের কোনো ক্ষতি হয় না। দানবটি তার উপর ঝাঁপিয়ে পড়ে। গ্যাংস্টার দৌড়ে ফাইয়ের দিকে আসে। সেই বিশাল দানবটি তারা তিনজনকে ঘিরে ফেলে। তখনই একদল সৈনিক ভবনের ভিতরে ঢুকে দানবকে গুলি চালায়, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। এক সৈনিক রাগে লোহার রড নিয়ে ঝাঁপিয়ে পড়ে আর দানবের মুখ ভেদ করে ফেলে। অন্য সৈনিকেরা ভারী অস্ত্র দিয়ে আক্রমণ করে। অবশেষে দানবটিকে মেরে ফেলে। সৈনিকরা ফাই ও তার সঙ্গীদের পরিচয় যাচাই করে বুঝতে পারে তারা চোরাচালানকারী। কিছুক্ষণ পর তারা এক সৈন্যবাহী গাড়িতে ওঠে। হঠাৎ গাড়িটি উপরে উঠতে থাকে। এক বিশাল দানব সেটিকে গিলে নিতে চেয়েছিল। সাশা দ্রুত ইঞ্জিনে অতিরিক্ত জ্বালানি দেয়। গাড়ি দানবের মুখ থেকে বেরিয়ে আসে, কিন্তু ইঞ্জিন বিকল হয়ে যায় এবং গাড়িটি বিস্ফোরিত হয়। সৌভাগ্যবশত তারা সময় মতো বেরিয়ে পড়ে আর তারা সবাই বেঁচে যায়। এবার মাটিতে কোনো রকম দানব ছিল না, কিন্তু অদ্ভুত শব্দ শোনা যাচ্ছিল। কিছুক্ষণ পর পাথরের নিচ থেকে ছোট ছোট জীব বেরিয়ে আসে। এরা সেই দানবের সন্তান। সৈনিকরা তাদের উপর গুলি চালায়, কিন্তু এক সৈনিক ভুলবশত এক বিশাল পাথরের মূর্তি ভেঙে ফেলে, আর তার ভেতর থেকে আরো ভয়ঙ্কর দানব বেরিয়ে আসে। লড়াই আরো তীব্র হয়। ক্যাপ্টেন বুঝতে পারে শত্রুর সংখ্যা বেশি। সে পরিকল্পনা করে এক সৈনিক তার ওয়েট গান দিয়ে দানবদের পিছু ঠেলে দেবে। বাকিরা ফাইকে নিয়ে সাব স্টেশনের দিকে দৌড়াবে। ঠিক তখনই মাটি কেঁপে ওঠে আর এক বিশাল দানব মাটি ফুঁড়ে বেরিয়ে আসে। ক্যাপ্টেন সবাইকে ফালাতে বলে নিজে আক্রমণ শুরু করে। ভীষণ লড়াইয়ের পরও দানব তাকে আক্রমণ করে, কিন্তু সে সরে গিয়ে পাল্টা আঘাত করে। দানবটি ফাইকে ধরে ফেলে, কিন্তু সৈনিকেরা তাকে এসে বাঁচায়। সবাই সাব স্টেশনে পৌঁছায়। বোঝা যায় সৈনিকদের একটি গোপন মিশন চলছে। তারা এমন প্রযুক্তি বানিয়েছে যা সেই বিশাল দানবটিকে ধ্বংস করতে পারবে, যে এইসব জীব তৈরি করেছে। তাদের হাতে মাত্র 3 মিনিট সময়। একজন সৈনিকের মৃত্যুতে দলটি ভেঙে পড়ে, কিন্তু ক্যাপ্টেন বলে যদি মিশন শেষ না করি তার মৃত্যু অর্থহীন হবে। ফাই তাদের এক গোপন সুড়ঙ্গ দেখায়, যেখান দিয়ে সে আগে চোরাচালান করত। তারা ভূগর্ভস্থ শহরে পৌঁছায়, কিন্তু শহরটি দানবদের আক্রমণে ধ্বংস হয়ে গেছে। রেডিও থেকে জানা যায় ক্র্যাকেন 3 মিনিটের মধ্যে শহরের উপর আক্রমণ করবে। সবাই দ্রুত অস্ত্র নিয়ন্ত্রণ কেন্দ্রের দিকে দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে ফাই ও ক্যাপ্টেন দল থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তাদের পেছনে আরেকটি দানব রয়েছে, তাই তারা উঁচু থেকে লাফ দেয়। কোনোভাবে দেয়ালে ঝুলে বেঁচে যায় তারা। বিদ্যুৎ অবস্থা বিকল, তাই গেট খোলা যাচ্ছিল না। সাশা আর এক সৈনিক সেটি মেরামত করতে থাকে। বাইরে দানবেরা
হামলা করেছে। গ্যাংস্টার নিজেকে বিপদে ফেলে গেট খোলার চেষ্টা করে। বিদ্যুৎ স্পৃষ্ট হয়েও সে হাল ছাড়ে না, কারণ এখন সেও মানবজাতিকে বাঁচাতে চায়। শেষ মুহূর্তে সৈনিকরা ভিতরে ঢুকে আর একজন সৈনিক নিজেকে বিস্ফোরণ ঘটিয়ে দানবদের ধ্বংস করে। ফাই প্রতিজ্ঞা করে যে আমাদের সঙ্গীদের মৃত্যু বৃথা দেওয়া যাবে না, আমরা ক্রেকেনকে শেষ করেই ছাড়বো। ক্যাপ্টেন অস্ত্রটিকে লঞ্চ সিস্টেমে বসায়। মিশন শুরু হয়। শহরগুলোর শক্তি একত্র হয়ে এক বিশাল লেজার রশ্মি আকাশের দিকে গিয়ে সোজা ক্রেকেনকে আঘাত করে। তার পেট ফেটে যায়, কিন্তু সে পুরোপুরি মরে না। শক্তি ফুরিয়ে যাওয়ায় রশ্মি থেমে যায়। ফাই বলে বড় অস্ত্র লাগবে না, যদি এই অস্ত্রটা সরাসরি তার মুখে ঢুকানো হয় তাহলে ও শেষ হয়ে যাবে। তারা একটি উড়ন্ত গাড়ি প্রস্তুত করে। ফাই অস্ত্র নিয়ে আকাশে উঠে ক্রেকেনের দিকে যায়। ছোট ছোট দানবদের সঙ্গে সংঘর্ষের পরও সে বেঁচে থাকে। স্কেটবোর্ডে চড়ে ক্রেকেনের মুখে অস্ত্র ঢুকিয়ে দেয়। ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। ক্রেকেন মারা যায়। তার শরীর দেখে জন্মে নেওয়া সব প্রাণীও মরে যায়, কারণ ক্রেকেনই ছিল তাদের রানী। তার মৃত্যুর সঙ্গে সঙ্গে পুরো প্রজাতি নিশ্চিহ্ন হয়ে যায়। মানুষরা আনন্দে উল্লাস করে, কিন্তু সাশা কাঁদে, কারণ সে ভাবে ফাই মারা গেছে। কিছুদিন পর দেখা যায় মানুষ আবার মাটির উপরে বসবাস করা শুরু করেছে। সাশা সবাইকে নিরাপদে দেখে অনেক খুশি, কিন্তু ফাইয়ের কথা মনে করে সে কাঁদে। ঠিক তখনই এক অলৌকিক ঘটনা ঘটে। ফাই নিজের গাড়িতে করে ফিরে আসে। সে বেঁচে আছে। আসলে সে মরেনি, সে এখনো বেঁচে আছে। দুইজন একে অপরকে দেখে হাসে। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। সো গাইস, মুভির গল্পটি আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে জানাও। আর হ্যাঁ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরে রহস্যময় গল্পটি সবার আগে আপনি পান। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।